الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا أكرم الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث العممي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أما بعد মুআজ্জাজ হাজিরিন উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল এটার শাব্দিক অর্থ করলে হয় প্রথম বসন্ত রবি বলা হয় বসন্তকে আউয়াল হচ্ছে প্রথম বসন্ত বাংলা অর্থ করলে হয় আসলে দুনিয়াবাসীর জন্য আক্ষরিক অর্থেই এই রবিউল আউয়াল মাস প্রথম বসন্ত হয়েই এসেছে আলহামদুলিল্লাহ এমন একটা সময় ছিল যখন দুনিয়াটাই একটা দোজখে পরিণত হয়েছিল নাউজুবিল্লাহ ছিল না এমন একটা সময় যেটা ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত বলা হয় রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্ববর্তী যে সময়, এই সময়টা
অত্যন্ত নাজুক একটা সময় ছিল, অত্যন্ত কঠিন একটা কাল ছিল, যে কালের মধ্যে মানুষ ছিল শুধু, মনুষ্যত্ব ছিল না। যে সময়ের মধ্যে হাত পা নিয়ে শুধু মানব জাতি ছিল, মানবতাবোধ ছিল না। সমাজে মানুষের বিচরণ ছিল, কিন্তু পারস্পরিক কোনো শ্রদ্ধাবোধ, মায়া, মমতা, ভ্রাতৃত্ববোধ ছিল না। মানুষের দৈনন্দিন কাজই হলো মারামারি করা, হানাহানি করা, খুনাখুনি করা, লুটতরাজ করা, এগুলি ছিল মানুষের নিয়মিত কাজ। দুনিয়াটাই একটা বসবাস করার অনুপযোগী একটা জায়গায় পরিণত হয়েছিল, নাউজুবিল্লাহ। এই একটা কঠিন সময়ে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর সর্বশেষ রসূল এবং নবী, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত রসুলগণের সরদার হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের রহমত বানিয়ে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় পাঠালেন, আলহামদুলিল্লাহ। এবং সেই সময়টি ছিল রবিউল আউয়াল মাস। এটা প্রথম বসন্তে কিভাবে রূপান্তরিত হলো? বসন্তকালে যেমন নতুন নতুন ফসল, শস্য উৎপন্ন হয়, জরা গাছে নতুন পাতা জন্মে, ফুলে ফলে গাছপালা নতুনভাবে পল্লবিত হয়ে ওঠে, নতুন একটা সুন্দর আমেজ তৈরি হয় দুনিয়ার পরিবেশের মধ্যে, তেমনিভাবে ইতপূর্বে যে দুনিয়াবাসী হানাহানি, মারামারি, খুনাখুনির মাধ্যমে দুনিয়াটাকে বসবাসের অনুপযোগী একটা জাহান্নামে পরিণত করেছিল, 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে রহমতুল লিল আলামিন দুনিয়ায় এসে দুনিয়াবাসীকে একটি নতুন সুন্দর পরিশীলিত দুনিয়া উপহার দিলেন, সুবহানাল্লাহ। এই অর্থে দুনিয়াবাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসটি আক্ষরিক অর্থেই প্রথম বসন্তে পরিণত হয়েছে, সুবহানাল্লাহ। মানুষ যখন হানাহানির মধ্যে আছে, খুনাখুনির মধ্যে আছে, লাঠালাঠির মধ্যে আছে, লুটতরাজের মধ্যে আছে, কোনো মনুষ্যত্ব নাই, কোনো মানবতাবোধ নাই, মানুষে মানুষে কোনো ভ্রাতৃত্ববোধ নাই, মা বোনদের ইজ্জত বলতে কিছুই নাই। এমন কঠিন সময় ছিল, এত অশ্লীল ছিল, অনেকে তো নিজেদের সৎ মাকেও বিয়ে করে ফেলতো, নাউজুবিল্লাহ, আইয়ামে জাহেলিয়াতে। স্ত্রী কয়জন থাকতো তার কোনো হিসাব নাই, ইচ্ছা মতো স্ত্রী রাখতো, 10টা 12টা 15টা যা ইচ্ছা আর কি। এর মধ্যে বাবার স্ত্রী, বাবাও তো এই ধরনের ছিল, বাবাও 10-15টা যা ইচ্ছা বিয়ে করেছিল। এর মধ্যে বাবা মারা যাওয়ার পরে ওই বাবার বিবাহিত স্ত্রীদের মধ্যে হতে অনেক স্ত্রীকে ছেলেরা বিয়ে করে ফেলতো, নাউজুবিল্লাহ। কত অরুচিকর একটা পরিস্থিতি ছিল। আর কন্যা সন্তান জন্ম নিলে তো কি মনে করা হতো? নিজেকে অত্যন্ত অলক্ষণে অপয়া মনে করা হতো। এটা আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হতো,
আল্লাহ এখানে কন্যা সন্তান জন্ম হওয়ার যে সংবাদ, এটাকে আল্লাহ বুশরা বলেছেন। বুশরা বলা হয় সচরাচর সাধারণ অর্থে কোনো সুসংবাদ দেওয়াকে। ওয়াইজা বুশিরা আহাদুহুম, যখন তাদেরকে কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তারা অত্যন্ত তাদের কালো ছায়ায় তাদের মুখমণ্ডল ছেয়ে যেত, মুখ কালো হয়ে যেত, চিন্তিত হয়ে যেত এবং তারা রাগান্বিত হয়ে যেত। আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই কথা চিন্তা করে তারা খুবই আফসোস করত, নিজেদেরকে অপয়া অপাংতেয় মনে করত, নাউজুবিল্লাহ। ফলে নিজেদের ঔরসজাত কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত মাটির নিচে দাফন করে দিত, নাউজুবিল্লাহ। কত কঠিন ছিল অবস্থা। প্রেম, মায়া, মোহাব্বত এগুলি কি জিনিস, এই অনুভূতিটা তো তাদের অন্তরের মধ্যে ছিল না। মানুষে মানুষে হানাহানি খুনাখুনি এগুলিতে আছেই সার্বক্ষণিক। এই অবস্থায় রহমতুল্লিল আলামিন দুনিয়ায় এসে বললেন, তোমরা তো মারামারি করার হানাহানি করার মানুষ না, তোমাদেরকে তো আল্লাহ এই কাজে সৃষ্টি করেন নাই, তোমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির মধ্যে তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তোমরা এই মারামারি করবে, হানাহানি করবে, এগুলি করবে না, বরং তোমরা কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই এক আল্লাহর বান্দা হয়ে একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি ঘোষণা শুনে যারা রসুলের কদমের মধ্যে ঈমান আনলো, তারা সত্যিকার অর্থে একে অপরের এমন ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেল, প্রয়োজনে নিজের জান অপর ভাইয়ের জন্য কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সুবহানাল্লাহ। কেমন ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে একটা ঘটনা লক্ষ্য করুন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালীন সময়ে ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের জেহাদ। এই ইয়ারমুকের জেহাদের মধ্যে কিছু সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছেন, মুমূর্ষ আঘাতপ্রাপ্ত হয়ে তারা কিছু সময়ের মধ্যে হয়তো শহীদ হয়ে যাবেন, মুমূর্ষ অবস্থায় আছেন। কোন বর্ণনায় এসেছে 7 জন, কোন বর্ণনায় এসেছে 11 জন। এখন এই 7 জন কি 11 জন সাহাবী মুসলমান, তারা মুমূর্ষ অবস্থায় আছে, কিছু সময়ের মধ্যে তারা মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে। এই জন্য ওই মুসলমান বাহিনী হতে একজন মানুষ অন্তত তাদেরকে শেষবারের মতো এক চুমুক পানি দেওয়ার চেষ্টা করলো। মানুষ মরে যাওয়ার আগে পানি দিতে হয় না, আমরা একটু পানি দিই। তো এই সাহাবীরা কিছু সময়ের মধ্যে মারা যাবেন, শহীদ হবেন। এই জন্য একজন স্বেচ্ছাসেবক সাহাবী তাদেরকে পানি দিতে চেষ্টা করলেন। কেমন ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছে এটা বুঝাতে চাচ্ছি। রসুল বলেছেন তোমরা একে অপরের ভাই হয়ে যাও, কেমন ভাইয়ে ভাইয়ে পরিণত হলেন। তো ওই স্বেচ্ছাসেবক সাহাবী যখন ওই মুমূর্ষ যোদ্ধাদেরকে পানি দিতে চাইলেন, প্রথম ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেলেন, পানি পান করার জন্য ইশারা করলেন, প্রথম ব্যক্তি বললেন, আমি নয়, বরং আমার চেয়ে মনে হয় ওই ভাইটি বেশি পিপাসার্থ, বেশি তৃষ্ণার্থ, তুমি ওই ভাইটিকে পানি দাও। ইশারা করার পরে দ্বিতীয় ভাইয়ের কাছে চলে গেলেন পানি দেওয়ার জন্য। দ্বিতীয় ভাই ইশারা করলেন, ভাই আমার চেয়ে মনে হয় তৃতীয় জন বেশি পিপাসার্থ, তাকে তুমি পানি দাও। তৃতীয় জনের কাছে যখন নিয়ে গেলেন, তিনি চতুর্থ জনের দিকে ইশারা করলেন, চতুর্থ জন পঞ্চম জনের দিকে ইশারা করলেন। এইভাবে এক একজন ইশারা করতে করে 7 জনকে 11 জন পর্যন্ত যখন পানি নিয়ে গেলেন, 11 নম্বর ব্যক্তি আবার পাঠিয়ে দিলেন প্রথম জনের কাছে, বলে প্রথম জনকে আগে পানি পান করা, তারপর আমি পান করব।
তিনি যখন প্রথম জনের কাছে এসে পানি দিতে চাইলেন, ততক্ষণে প্রথম জন শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? এই মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগের যে আইয়ামে জাহেলিয়াত, এই মানুষগুলি তখন কিন্তু পারস্পরিক হানাহানি করত, মারামারি করত, খুনাখুনি করত, এবং এগুলিকে তারা নিজেদের কৃতিত্ব মনে করত। তাহলে এই মানুষগুলি যেখানে সবসময় মারামারিতে থাকতো, হানাহানিতে থাকতো, খুনাখুনিতে থাকতো, রক্তারক্তিতে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। তারা এমন ভাইয়ে ভাইয়ে পরিণত হলেন, কেমন ভাই? নিজে পানি পান করলেন না, অপর ভাইয়ের জন্য পানি পাঠিয়ে দিলেন, অপর ভাই অপর ভাইয়ের জন্য পানি পাঠিয়ে দিলেন। এভাবে একজনের জন্য আরেকজনে পানি কোরবানি দিতে দিতে সকলেই এই দুনিয়ার পানি পান না করেই সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আখিরাতে তো তাদের জন্য জান্নাতের একেবারে হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে অনুভূতিটা সৃষ্টি করলো, এটা কার সদকায়? এটা একমাত্র রাহমাতুল লিল আলামিনের সদকায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি আলামিনের জন্য, জগৎসমূহের জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ জগৎসমূহ বলেছেন, আমরা তো দুনিয়ায় এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আছি, তাহলে এটা একটা আলম, একটা বিশ্ব। আল্লাহ এখানে আলামিন বলেছেন। এই ধরনের বিশ্ব কতগুলি আছে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কত বিশ্ব আছে, কত সৃষ্টি আছে। আল্লাহ বলছেন যত বিশ্ব আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্ট জগতের জন্য, সমস্ত সকল জগতের জন্য হে রাসূল আপনাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই যে কেমন রহমতুল লিল আলামিন। আমরা যারা আলহামদুলিল্লাহ, আমরা যারা ইমানদার, আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ইমানের মতো মহান দৌলত নসিব করেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য তো রহমতই রহমত। রহমতুল লিল আলামিন আমাদের জন্য দুনিয়ায় রহমত, খবরে রহমত, কিয়ামতের ময়দানে রহমত, হাসরে রহমত, হাউজে কাউসারে রহমত, জান্নাতের মধ্যেও আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আর যারা কাফের, যারা বেদিন, তাদের জন্য রহমত এই দুনিয়ায়। এই যে মনে করেন মুসলিম ও মুসলিম উভয় সম্প্রদায় একই সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করার যে রীতি, এই রীতিটাও দিয়েছেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়তো একটা সময় ছিল আন্তধর্মীয় যে সংঘাত, এরা ইহুদি, এরা খ্রিস্টান। ইহুদিরা খ্রিস্টানকে সহ্য করতে পারে না, খ্রিস্টানরা ইহুদিদেরকে সহ্য করতে পারে না। এক সম্প্রদায়ের লোক আরেক সম্প্রদায়কে একেবারে কচুকাটা করেছে, হয় নাই? হিটলার নামক যেই এক নায়কের কথা আমরা শুনি, জার্মান এক নায়ক, ইহুদিদেরকে একেবারে কচুকাটা করেছিল। কিছু ইহুদি রেখে দিয়েছিল এই হিটলার নাকি। এই কিছু ইহুদি রেখে দেওয়ার কারণে বর্তমানে এই ফিলিস্তিনে এই অরাজকতা চলছে। এদেরকেও শেষ করে দিলে মনে হয় কিছুটা শান্তি পেত এই বিশ্ব। যাই হোক, তাহলে এই যে আন্তধর্মীয় সংঘাত, ধর্মে ধর্মে যে মারামারি হানাহানি, এগুলি তো নিত্যদিনের ঘটনা ছিল। আমাদের দেশেও ছিল এক সময়। আমাদের দেশ যখন, ইতিহাসে আছে, সেন বংশরা, যখন সেন বংশরা কি করত, এই দেশ শাসন করেছিল হিন্দুরা,
তখন পাল বংশ ওই বৌদ্ধদেরকে তারা ইচ্ছা মতো জুলুম করেছে, তাদের ধর্মকর্ম পালন করতে দেয় নাই। আবার কোনো একটা সময় এসে পাশা উল্টে গেল, এটা তো উল্টে যায়, আমাদের দেশে হচ্ছে না। কোনো এক সময় এসে পাল বংশ আবার রাজ্য শাসনের ভার পেয়ে গেল। পাল বংশ যখন রাজ্য শাসনের ভার পেয়ে গেল, তখন সেন বংশকে একেবারে রাজ্য ছাড়াও করে দিল, যাদেরকে পেয়েছে তাদেরকে খুন করে দিল। তাহলে এই যে আন্তধর্মীয় যে সংঘাত, রহমতুল্লিল আলামিন দুনিয়ায় এসে বললেন ধর্মে ধর্মে এই সংঘাত হতে পারে না। মদিনা সনদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ এসে যে সনদ প্রণয়ন করলেন, ইতিহাসের মধ্যে যেটাকে সর্বপ্রথম মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান আখ্যা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেই পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান লেখা হয়েছে। এর আগে কোনো লিখিত সংবিধান ছিল না বিশ্বে। যে রসুল লিখিত সংবিধান উপহার দিলেন মানব জাতিকে, আর সেই রসুলকে বলা হচ্ছে সেই রসুল নাকি নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ। লিখিত সংবিধানের সূচনা যিনি করেছেন, এর আগে লিখিত সংবিধানের কোনো অস্তিত্বই ছিল না। কোনো রাজনীতিবিদ, কোনো মানুষের, কোনো বিজ্ঞানীর যেটা মাথায় আসেনি একটা লিখিত সংবিধান থাকতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত সংবিধান দিলেন, সেই রসুলকে বলা হচ্ছে নিরক্ষর রসুল। সেই রসুল নাকি লেখাপড়া কিছুই জানতেন না। নাউজুবিল্লাহ। এই ধরনের জঘন্য কথা কিন্তু কোনো ইহুদি, খ্রিস্টান, ব্রাহ্মণ কেউ বলছে না। এটা বলছে কিছু নামদারি মুসলমান মোল্লা মৌলবী। আস্তাগফিরুল্লাহ। এবং এগুলি কোনো লুকোচুরি নাই। হাজার হাজার শত শত মানুষের সামনে এই ধরনের কথা বলছে যে রসুল লেখাপড়া জানতেন না, এমনকি আলিফ বা তা সা এই আরবি বর্ণমালাগুলিও নাকি রসুল জানতেন না। নাউজুবিল্লাহ। কি জঘন্য কথা। অথচ সেই রসুল প্রথম লিখিত সংবিধান দিলেন, সেই লিখিত সংবিধানের মধ্যে একটি ধারা আমার রসুল দিলেন, রহমতুল্লিল আলামিন দিলেন কি, মদিনা শরীফ এটা ইসলামী রাষ্ট্র হবে। মদিনা রাষ্ট্র চলবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক। মদিনার বিচার ব্যবস্থা চলবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন রাসূলুল্লাহ। মদিনা রাষ্ট্রের প্রধান বিচারপতি হবেন রাসূলুল্লাহ। সর্বাধিনায়ক হবেন রাসূলুল্লাহ। তাহলে এখানে আইন চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের, বিচার চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বিধান মোতাবেক। তাহলে এখানে কেউ মুসলিমরা থাকতে পারবে না? কিন্তু আমার রসুল কি সুন্দর সমতা বিধান করলেন। আমার রসুল বললেন এই মদিনা শরীফের মুসলমানরা মুসলমানদের ধর্ম, ইহুদিরা ইহুদিদের ধর্ম, নাসারাগণ নাসারাদের ধর্ম। পৌত্তলিক, তখন একটা পৌত্তলিক ছিল, পুতুল পূজারী, মূর্তি পূজারী। মূর্তি পূজারীরা মূর্তি পূজারীর ধর্ম। আর মজুসি ছিল আরেকটা, অগ্নি পূজারী। অগ্নি পূজারীরা অগ্নি পূজারীর ধর্ম। যার যার ধর্ম, আপন আপন ধর্ম, বিনা বাধায় তারা প্রত্যেকে নিজের ধর্ম পালন করবে। সুবহানাল্লাহ। কেউ কারো ধর্ম পালনে কোনো রূপ কোনো বাধা সৃষ্টি করবে না। এই ধর্মের কারণে কোনো মানুষের উপরে কোনো নির্যাতন চালাতে পারবে না। সুবহানাল্লাহ। সবাই এক মদিনার নাগরিক হয়ে ধর্ম পালনের ক্ষেত্রে সবাই সমান সুযোগ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই তালিম এর আগে কিন্তু দুনিয়ার কোনো মনীষী দেয় নাই। এর আগে ছিল
শুধু আন্তধর্মীয় কোন্দল, আন্তধর্মীয় সংঘাত। এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষকে সহ্য করতে পারতো না, এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষকে সুযোগ পেলেই কচু কাটা। কিন্তু রহমতুল্লিল আলামিন এসে এই ধর্মীয় সহিষ্ণুতার এই তালিম দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বের রহমতুল্লিল আলামিন তো আমাদের নবী, আমাদের রসুল, ঠিক আছে, আমাদের রসুল, আমাদের নবী, আমাদের শফিঈ, আমাদের ত্রাণকর্তা, আমাদের শফাআতকারী কিয়ামতের ময়দানে। কিন্তু মানব জাতি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মডেল, এমন আদর্শ যে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও পারস্পরিক যে সহিষ্ণুতা, পারস্পরিক যেই ভ্রাতৃত্ব নিয়ে বসবাস করার যে তালিম, এই তালিম যেহেতু আমার রসুলে দিয়েছেন, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আমার রসুল একটি আদর্শ। সুবহানাল্লাহ। আমাদের জন্য তো আদর্শই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন কি, নিশ্চয় রাসূলুল্লাহর মাঝেই তোমাদের জন্য রাখা হয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রসুল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, এর বাইরে আর কোনো আদর্শ নেই। কিন্তু আমরা আদর্শ গ্রহণ করি। নামাজ আদায় করার ক্ষেত্রে রসুল যে আদর্শ দিয়েছেন সেই আদর্শ আমরা মানি, ঠিক আছে। রোজা রাখার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে আমার রসুলের যে তালিম, সেই তালিম আমরা গ্রহণ করি, ঠিক আছে। কিন্তু রসুল তো শুধু আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি শুধু শিক্ষা দেননি। এর পাশাপাশি আমাদেরকে সমাজ কিভাবে পরিচালনা করব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, আদালত কিভাবে পরিচালনা করব, ব্যবসা কিভাবে পরিচালনা করব, যুদ্ধ জিহাদ কিভাবে পরিচালনা করব, এই সব তালিম তো আমার রসুল দিয়েছেন। কিন্তু আমরা মুসলমানরা শুধু মসজিদে আসলেই আমার রসুলের আদর্শ আমরা মানি, হজ করার ক্ষেত্রে রসুলের আদর্শ মানি, যাকাত দেওয়ার ক্ষেত্রে রসুলের আদর্শ মানি, কিন্তু সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, বিচার ফায়সালায়, ব্যবসা পরিচালনায় আমরা নিজেরা কিছু আদর্শ বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। আর নিজেরাই যখন নিজেদের আদর্শ বানিয়ে নিয়েছি, পরিণতিতে অবস্থা কি হচ্ছে সেটা তো আর বলতেই হচ্ছে না। রসুলের আদর্শের উপরে যদি মদিনা, যে আদর্শে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, এবং খোলাফায়ে রাশিদিন যে আদর্শের উপরে থেকে খেলাফত পরিচালনা করেছেন, সেই খেলাফত কেমন ছিল? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালীন সময় বিশাল সাম্রাজ্য। হযরতে ফারুক আজমের আমলে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হতে হতে একেবারে এদিকে আফগানিস্তান পর্যন্ত, বর্তমান আধুনিক রাষ্ট্রের প্রায় 12টি রাষ্ট্র, বর্তমান আধুনিক রাষ্ট্রের প্রায় 12টি রাষ্ট্রের আয়তন হযরতে ফারুক আজমের খেলাফতের অধীন হয়েছিল। সুবহানাল্লাহ। এত বিশাল রাজ্যের অধিপতি হযরত ফারুক আজম। সেই ফারুক আজম বলছেন কি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের রাজধানী মদিনা, আর ফুরাত নদী হচ্ছে ইরাকে, বিশাল দূরত্ব। হযরতে ফারুক আজম বলছেন, আমি আমার রসুলের যে আদর্শের উপর আমার যে খেলাফত, এই খেলাফতের খলিফার একটি অন্যতম দায়িত্ব, যদি ওই ফুরাতের তীরে একটি কুকুরছানা যদি না খেয়ে মৃত্যুবরণ করে, খাবার না পেয়ে যদি মরে যায়, সেই জন্য আমি ওমর ফারুককে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। জবাবদিহির কি অনুভূতি! একটা কুকুরছানা, সেটাও দেশের, এই রাষ্ট্রের বেঁচে থাকার তার অধিকার আছে। হযরত ওমর ফারুক বলছেন, আমার অবহেলায় যদি একটি কুকুরছানা না খেয়ে মরে, তাহলে তার জন্য আমি ফারুক আজম, আমি ওমর ফারুক দায়ী, এবং এই জন্য আল্লাহর দরবার আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে
আমার রসুলের আদর্শের উপরে যে খেলাফত, সেই খেলাফতের অনুভূতি হচ্ছে এটা। একটা কুকুরছানা মারা গেলে এই পরিণতি। আর যখন আমরা নিজেদের বানানো আদর্শ নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করি, সেখানে একেবারে আশরাফুল মখলুকাত, জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে গেলেও কোনো খবর থাকে না, নাউজুবিল্লাহ। এগুলি পরিণতি হচ্ছে কিসের? ওই যে আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই আদর্শ আমরা গ্রহণ না করে নিজেদের তৈরি করা আদর্শ আমরা গ্রহণ করেছি। তো নিজেদের তৈরি করা আদর্শ যখন আমরা গ্রহণ করেছি, তার পরিণতিও আমাদেরকে কি করতে হবে? ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং যে সর্বোত্তম আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই আদর্শকে যথাযথ অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন।